নমস্কার, আজ থেকে আমার চ্যানেলের পথ চলা শুরু হলো। আমার এই চ্যানেলটির উদ্দেশ্য হলো ভারতবর্ষের বিভিন্ন দেবদেবী, তাদের মাহাত্ম্য, তাদের সম্পর্কিত নানান জানা অজানা তথ্য আপনাদের কাছে নিয়ে আসা। আপনাদের আশীর্বাদ সহযোগিতা যেন আমার সাথে থাকে। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমি চেষ্টা করব সেই ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার। যেহেতু আমি কোন্নগরবাসী, তাই আজকের গল্প মা শকুন্তলাকে নিয়ে। মায়ের আশীর্বাদ যেন আমার মাথায় থাকে। কোন্নগরের উন্মাদনা, অহংকার, বিশ্বাস, ভালোবাসা, ভরসা, শ্রদ্ধা, অপেক্ষা হলেন আমাদের মা শকুন্তলা। চলুন আজ এই পুজোর ইতিহাস নিয়ে একটু গল্প করি। আজ কোন্নগরের শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালী মাতার 136তম পুজো। এই পুজো নিয়ে কোন্নগরের সকল মানুষের বাঁধভাঙা আবেগ, ভক্তির কথা কারও অজানা নয়। সমগ্র কোন্নগর নবগ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে আজকের এই দিনটির জন্য। একজন কোন্নগরবাসী হিসেবে এই পুজো নিয়ে আমার আবেগও কম নয়। আলোচনার শুরুতেই চলুন জেনে নিই একটু রক্ষাকালী পুজো সম্পর্কে কিছু তথ্য। রক্ষাকালী হলেন দেবী দক্ষিণাকালিকার নাগরিক রূপ। প্রাচীনকাল হতে এই বাংলার কোনো নগর বা লোকালয়ের রক্ষার জন্য পাড়ার 3 মাথার মোড়ে মাকে পুজো করা হয়। কোনো লোকালয়ের রক্ষাকর্ত্রী হিসাবে দেবী দক্ষিণাকালী রক্ষাকালী হিসেবে পূজিত হন। কোন্নগরের শকুন্তলা কালীমাতার পুজো প্রতিষ্ঠিত হয় 1297 বঙ্গাব্দে। বর্তমানে এখন যেখানে মায়ের মন্দির, সেখানেই 1297 বঙ্গাব্দে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের শনিবার দিন প্রথম পুজো অনুষ্ঠিত হয়। তখন কোন্নগরের ওই স্থানের যে বাসিন্দারা মিলিত হয়ে একটি বারোয়ারি প্রতিষ্ঠা করে পুজো চালু করেছিলেন, আজও পর্যন্ত ওই বারোয়ারি পুজো পরিচালনা করে আসছেন। এই বারোয়ারি সংস্থা শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালী মাতা বারোয়ারি নামে 1395 বঙ্গাব্দে রেজিস্ট্রিকৃত হয়। চলুন এবার একটু জেনে নিই মায়ের আবির্ভাব সম্পর্কিত কিছু তথ্য। জনশ্রুতি আছে, একদিন স্বর্গগত ইন্দ্রনাথ চক্রবর্তীর কাকা দেবেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি থাকতেন বাঞ্ছারাম মিত্র লেনের চক্রবর্তী বাড়িতে, যাঁর পেশা ছিল পৌরোহিত্য, একদিন গড়ের খানার ওপর দিয়ে তিনি হেঁটে আসছিলেন উত্তর কোন্নগর থেকে, সম্ভবত যজমানের বাড়ি থেকে। অধুনা এই গড়ের খানা জায়গাটি হলো কালীতলা ক্যাম্পের পাশে, যেখানে অরবিন্দ বিদ্যাপীঠ স্কুল, সেই জায়গাটি। তার দেবেনবাবুর গড়ের খানার ওপর দিয়ে আসার সময় তার বাড়ির রাস্তা বাঞ্ছারাম মিত্র লেনে ঢোকার আগে এলোকেশী শ্যামলা এক অপরূপ নারী মূর্তিকে হঠাৎ দেখেন তার পথ আটকে দাঁড়াতে। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। তখন দেবেনবাবু ওই নারী মূর্তির অঙ্গ থেকে জ্যোতি নির্গত হতে দেখে চমকে যান। সাময়িক ঘোর কাটিয়ে উঠে তিনি ওই নারী মূর্তিকে বলেন, তুমি কে মা? এইভাবে আমার পথ আটকে দাঁড়ালে কেন? সেই অপরূপা নারী মূর্তি কোনো উত্তর না দিয়ে রহস্যের হাসি হেসে কিছুটা দূরে গিয়ে মিলিয়ে যান। পরে দেবেনবাবু আবার স্বপ্নে ওই নারী মূর্তিকে দেখেন এবং দেখেন সেই নারী মূর্তিকে ওই একই জায়গায় মিলিয়ে যেতে। পরের দিন দেবেনবাবু স্থানীয় বাসিন্দাদের ডেকে তাঁর স্বপ্নের কথা বলেন। সবাই স্থির করে ওই নারী মূর্তি যে স্থানটিতে মিলিয়ে গেছে, ওইখানেই স্বপ্নে দেখা রূপের আদলে মাটির মূর্তি গড়ে পুজো হবে। কিন্তু প্রথম বছর পুজো ঘটেই হয়েছিল। এখন যেখানে স্থায়ী মন্দির, ওখানে আগে বট, অশ্বত্থ, পাকুড় গাছের জঙ্গল ছিল, আর গাছ ভর্তি শকুন বস থাকত। ওইখানেই মায়ের অস্থায়ী মন্দির বানিয়ে প্রথম পুজো শুরু হয়েছিল বলে মায়ের নাম হয় শকুন্তলা রক্ষাকালী মাতা। কয়েকদিনের মধ্যেই প্রচুর ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ায় মায়ের মাহাত্ম্য চারধারে ছড়িয়ে পড়ে। কোন্নগরের মানুষ মনে প্রাণে বিশ্বাস করেন মা জাগ্রত। এই দিনে মাতৃদর্শনের জন্য দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয় আমাদের কোন্নগরে। কোন্নগর ভূমি হয়ে ওঠে এক পবিত্র তীর্থক্ষেত্র। মায়ের বিসর্জনের কাহিনীটিও ভারী অদ্ভুত।
মায়ের আগমন সূর্যাস্তের পর আবার সূর্যোদয়ের পূর্বেই মা রওনা দেন বিসর্জনের উদ্দেশ্যে। কথিত আছে মা সূর্যর আলো স্পর্শ করেন না। এক রাত্রেই মা সকলকে আনন্দ দিয়ে আবার কাঁদিয়ে বিদায় নেন। আবার একটা বছরের অপেক্ষা। একদিনের মৃন্ময়ী মা বাকি ৩৬৪ দিনের জন্য চিন্ময়ী রূপে আমাদের মনে বিরাজ করেন। আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। নমস্কার।